আসসালামু আলাইকুম। শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এখনের উপযোগী একটা রেসিপি। যেহেতু ঈদ চলে গিয়েছে, মাছ মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগছে না, তখন চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। খুবই ভালো লাগবে আর মুখরোচক একটা রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাটা এবং ডালের রেসিপি। খুবই মজার এবং হেলদি একটা রেসিপি। তাহলে আর বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণে ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর এখানে আমি কিছু ডাটা কেটে নিয়েছি। এই ডাটাগুলো কিন্তু একটু শক্ত টাইপের ডাটা। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটু বেশি পরিমাণে পানি দিয়ে আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব। তো এই পর্যায়ে আমি চুলাটা অন করে দিয়েছি। আর চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামে রাখবো। অনেক সময় দেখা যায় ডাল কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, আবার কোনো ডাল সিদ্ধ হতে একটু সময়টা কম লাগে। এটা বুঝে আসলে পানিটা দিতে হবে। আর এখন দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। যদি লবণ কম হয় আমি পরে আবার লবণ দিয়ে দিব। এখন আমি চুলার আঁচটা কমিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর এই যে দেখতে পাচ্ছেন ডালে বলক চলে এসেছে আর উপরে কিন্তু ফেনা হয়েছে। তো ফেনাগুলো আমি ফেলে দিচ্ছি। এই ফেনার মধ্যে কিন্তু বেশ ময়লা থাকে, এজন্য আমি ফেনাগুলো ফেলে দিব এখন আর কি। আর আপনারা অবশ্যই যখন এইভাবে ঘোটা ডাল রান্না করবেন, উপরে যে ফেনাগুলো থাকে এই ফেনাগুলো ফেলে দিবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তো এটা মানে আধা সিদ্ধ হয়েছে আর কি, পুরোপুরি হয় নাই। এই পর্যায়ে আমি সেই ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ডাল রান্না করার ক্ষেত্রে ডাটাগুলো একটু শক্ত ডাটা হলেই ভালো হয়, কারণ এটা কিছু কিছু ডাটা থাকে একটু শক্ত টাইপের, সেই ডাটা দিয়েই মূলত এই ডালটা বেশি মজার হয়। তো ডালের মধ্যে আমি ডাটা দিয়ে যখন জাল করেছি তখন দেখতে পাচ্ছেন যে এই যে ডাটার কালারটা কিন্তু সবুজ হয়ে গিয়েছে। কেন হয়েছে আমি বুঝতে পারিনি। যাই হোক, এখন আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আমার একটু কম হয়েছে লবণ, ওই জন্য আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। তো আমি ডালে সাধারণত হলুদের গুঁড়াটা একটু কম খাই, তো আপনারা যদি একটু বেশি খান এক্ষেত্রে আরও একটু বেশি দিতে পারেন। আর এখন আমি কিছু মশলা ব্যবহার করব। আর আমি যে এখন মশলাগুলো দিচ্ছি, এই মশলাটা যদি আপনাদের মনে না চায় তাহলে না দিলেও সমস্যা নেই। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরা বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আস্ত রসুনও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটু আদা বাটা, একটু পেঁয়াজ বাটা। আমি আসলে একটু বাটা মশলাটা সবসময় খাই আর কি। তো আপনারা চাইলে এখানে যেটা করতে পারেন, আস্ত রসুন বা পেঁয়াজ কুচি বা রসুন কুচি এটা দিলেও হবে, বাটাটা না দিলেও কোনো সমস্যা হবে না। এখন আমি সিদ্ধ করে নিব। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো ওইটা আসলে ভিডিও ক্লিপটা কি হয়েছে বলতে পারবো না। যাই হোক, এখন কাঁচামরিচ দিয়ে আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে তাহলে না দিবেন। তো আমার কাছে ছিল, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। এই পর্যায়ে আমি আর বেশি জাল করব না। এখন চুলাটা অফ করে দিচ্ছি। চুলা অফ করে দিয়ে আমি বাগারে চলে যাচ্ছি। বাগারের জন্য চলে আসলাম। কড়াই বসিয়ে দিয়েছি। যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো আমি কিন্তু পেঁয়াজ রসুন একসাথেই দিয়েছি, দুইটা একসাথে ভাজি করব। অনেকে কিন্তু রসুনটা আগে দিয়ে থাকে, তো আমি সাধারণত রসুনটা আগে দিই না। আমি পেঁয়াজ রসুন একসাথেই সবসময় ব্যবহার করি। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি ফোড়নের জন্য 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। তো এই ডালের ফোড়নের মধ্যে কিন্তু শুকনা মরিচটা দিলে বেশ ভালো ফ্লেভার আসে, ওই জন্য দিয়েছি।
আর যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরা। আর ডাল ফোড়নের মধ্যে জিরার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এখন আমি বেরেস্তার মতো করে একদম পোড়া পোড়া করে ভেজে নিব। যখন পোড়া পোড়া মতো ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আর এই হলুদটুকু দিলে কিন্তু ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসে। তারপর আমি ডালটা দিয়ে দিয়েছি। আর ডাল বাগারের ক্ষেত্রে ডাল দেওয়ার পরে কিন্তু আপনি আর অনেক বেশি সময় ধরে জাল করবেন না। এখন এর মধ্যে মানে ডালটার মধ্যে যখনই বলক চলে আসবে তখনই কিন্তু আপনি চুলাটা অফ করে দিবেন, অফ করে ঢেকে রাখবেন। তো অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে, কমপ্লিট। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।